সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, এটা আমরা জানি। কিন্তু সালাম দেওয়ার রীতিনীতিটা যদি স্বার্থে না হতো তাহলে বাচ্চা বাচ্চা সকলেই সালামের অভ্যাসে অভ্যাসিত হয়ে থাকত। তাই এক ঘটনা মনে পড়ে যায়। দয়াল নবী দু জাহানের বাদশাহ, কলিজার টুকরা, নয়নের মণি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলোবালি নিয়ে খেলা করছিল। 6 বছর আর 8 বছরের বাচ্চা। খেলতে খেলতে কোনো একটা সময় তাদের খেলা শেষ হলো। এসো ভাই, আগামীকাল আবার খেলবো। ধুলোগুলো ভাগ করে দিল, একটা ভাগে কম আর একটা ভাগে কিছু বেশি। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসান, যে বেশি নেবে সে কিন্তু বড় হতে হবে। আমাদের মধ্যে যে বড় সে বেশি নেবে, যে ছোট সে কম নেবে। ইমাম হাসান বলছেন, তাহলে তুমি কমটাই নাও, কারণ তুমি ছোট। ইমাম হুসাইন বলছেন, কে বলেছে আমি ছোট? আমি তো বড়। ইমাম হাসান বলছেন, না না না, আমি বড়। ইমাম হোসেন জিজ্ঞাসা করছে, কে বলেছে তোমাকে বড়? আমার আম্মা জান আমাকে বড় বলেছেন। আচ্ছা হোসেন, তোমাকেই বা কে বড় বলেছে ভাই? আমার নানা জান আমাকে বড় বলেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আম্মা জান বললেন হাসান বড়, আর নানা জান বললেন হোসেন বড়। এক কাজ করি হোসেন, কাছে আম্মা জান আছে, চলো একটু আম্মা জানকে গিয়ে জিজ্ঞাসা করে নিই, কনফার্ম হয়ে যাই, তুমি বড় না আমি বড়। ইমাম হোসেন বলছে, যেতে পারি, কিন্তু একটা শর্ত রাখবো। শর্ত কি? শর্ত? যদি আম্মা জান আমাকে ছোট বলেন, আমি নিজের শরীরে রাখবো না, পাথরে পাথরে ঘষে আগুন লাগিয়ে দেব। বলো হাসান, তুমি কি করবে? হাসান বলছে, আমিও জাইতুনের তেল মেখে নিচ্ছি, তুমিও মেখে নাও। আম্মা জান যাকে ছোট বলবে সে পাথরে পাথরে ঘষে আগুন লাগিয়ে দেবে। দুই ভাই মাথা থেকে পা পর্যন্ত জাইতুনের তেল মেখে নিয়েছে, আর দুটো করে পাথর নিয়েছে। কেন? তখন দিসলাই, গ্যাস ম্যাচিস, পেট্রোল ম্যাচিস এসব আবিষ্কার হয়েছিল না। তাই দুটো করে পাথর নিয়ে হাসান আর হোসেন দুই ভাই যাচ্ছে মায়ের কাছে। মা গো, কে বড় আর কে ছোট একটু বলো তো। ছন্দের মাধ্যমে বলি, শুনুন। খোদা হাসান হোসেন বলে আম্মা জান, খোদা হাসান হোসেন বলে আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, খোদা হাসান হোসেন। আম্মা জান গো, কে বড় আর কে ছোট একটু বলো না। মা বলছে, বাবা হাসান হোসেন, তোমরা কি জানো না তোমাদের মধ্যে কে বড় আর কে ছোট? ইমাম হাসান আর হোসেন বলছে, মা গো, করতে হিসাব বহু সময় বসেছি, হে রে মা গো তোমার কাছে এসেছি, মানত করে মোরা যে এক রেখেছি, জ্বলতে আজি তেল বদনে মেখেছি। কেন? সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব গান। সহি জবাব না পেলে আজ রাখবো না এই জান, মোরা করে দেব গান।
শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন। মা কি জানবে না তার কোনটা বড় আর কোনটা ছোট? নিশ্চয় জানে, কিন্তু মা কাকে বড় করবে আর কাকে মৃত্যুর পথে আগিয়ে দেবে? এই মাই কেমন করে কেন? আগে ভাই মাই কেমন করতো, এখন কেমন করে না। আগে এরকম হতো চচ্চড় পর পর, এখন তো আচ্ছা দিন চলছে না কি ভাই? আচ্ছা দিনে মাইকও তো আচ্ছা চলবে, সবই তো আচ্ছা চলবে না। হিন্দু মুসলিম কেন কিসের গুনগিন এসেছে তো আছে দিন, যে আছে দিনে বাঁচা দেয় মরা কঠিন, যে আছে দিনে বাঁচা দেয় মরা কঠিন। হিন্দু মুসলিম কেন কিসের গুনগিন এসেছে তো আছে দিন, যে আছে দিনে বাঁচা দেয় মরা কঠিন, যে আছে দিনে বাঁচা দেয় মরা কঠিন। দুনিয়া আর নাই সাদা এক গোলক ধাঁধা, সবার মন ভরা হিংসায়। সাদা থাকো যদি সাদা সিধা, হে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমার কে গদাই। বদল করার দিন এসেছে দিল্লির সিংহাসন, চৌকিদারের নাই রে প্রয়োজন, চৌকিদারের নাই রে প্রয়োজন। একে যুদ্ধ একে যুদ্ধ, যুদ্ধ মুসলিম খ্রিস্টান ক্রুদ্ধ, একে যুদ্ধ একে যুদ্ধ, যুদ্ধ মুসলিম খ্রিস্টান ক্রুদ্ধ। সারা দেশ আজ করেছে লাজ, সরকারি রাজ সব স্তব্ধ। একে যুদ্ধ একে যুদ্ধ। শেষের মালগুলো আগে ছাড়লাম, একটু করে বুঝিয়ে দিলাম, এগুলো শেষ বেলায় হবে কেমন। এখন আপনাদের খেদমতে যেটা বলতে চাইছি এটা মন দিয়ে শুনে নেন। ফরমাইশি কালাম গাইছি, ফরমাইশ করেছে কেউ, শোনো শোনো শোনো। মা কি জানবে না তার কোনটা বড় আর কোনটা ছোট? হাসান আর হোসেন বারে বারে জিজ্ঞাসা করছে, মা বলো না কে বড় কে ছোট? মা ফাতেমা ভাবে দিলে দিলে, সঠিক কথা দিগ যদি বলে, উল্লাসিত হবে একটি ছেলে, আর একটি মরবে মান্যতের কবলে। তাই অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। আর মা হওয়ার আওলাদ যত আদমের সন্তান, সমান সমান সমান। একদা হাসান হোসেন, হাসান আর হোসেন তখন বলছে, আম্মা জান আমরা সমান কি করে হয় আম্মা? একই দিনে একই তারিখে একটি মায়ের গর্ভ হতে যখন দুটি সন্তান ভূমিষ্ঠ হয়, তাদের মধ্যেও দেখা যায় যে আগে ভূমিষ্ঠ হয় তাকে বড় বলে, যে একটু পরে হয় তাকে ছোট বলে। আমাদের মধ্যে 2 বছরের ডিফারেন্স, অথচ আপনি সমান বলে দিচ্ছেন।
এমন কথাই খুশি নাহি হইল, বারে বারে জিজ্ঞাসিতে লাগিল, তোমার নয়ন কারে আগে দেখেছিল, একবার তার নাম তুমি আজ বলো। এই ভবের ভোগে কে বা আগে করলো আগমন, দেখেছে জাহান মাগমা। ভবের ভোগে কে বা আগে করলো আগমন, দেখেছে জাহান। আর কার বৃহৎ শান, কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি যাকে বড় বলবো সে আনন্দিত হবে, আর প্রক্ষান্তরে যে ছোট হবে সে পাথরে পাথরে ঘষে নিজের শরীরে আগুন লাগিয়ে দেবে। না না না, আমি মা হয়ে নিজের ছেলের বিরুদ্ধে ঘোষণা করতে পারি না। তাই মা ফাতেমা জাহরা একটা পরীক্ষায় ফেললেন, একটা ফন্দি আঁটলেন, একটা পলিটিক্স খেললেন। কি? মা ফাতেমা বলে তাদের জবাবে, মুখে বলার প্রয়োজন না হবে। আচ্ছা ইমাম সাহেব, আপনার আড়ালে কেউ আছে কি দেখুন, যাদের দেখতে ডিস্টার্ব হচ্ছে আমাকে? এমনটিও তো হতে পারে। মা ফাতেমা বলে তাদের জবাবে, মুখে বলার প্রয়োজন না হবে। দুটি সিলেট পেন্সিল নাও দুই ভাইয়ে, সেই বড় যার নাম আগে লিখে দিবে। তখন হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান। আল্লাহর কি কুদরত দেখুন। হাসান হোসেন, ও হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান। আর একই সাথে লিখে বলে কে বড় সন্তান, ইমাম হোসেন না হাসান, একদা হাসান হোসেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন দুটি সিলেট আর পেন্সিল দিয়ে দুই ভাইকে লিখতে বলবো, যে বড় হবে সে আগে লিখে দেবে, যে ছোট হবে তার একটু দেরি হবে। কিন্তু আল্লাহর কুদরতে দুই ভাই যখন একসঙ্গে লিখে মায়ের জানুতে ফেলে দিল, মা ফাতেমার পলিটিক্সটা কাজে লাগলো। কি লাগলো? লাগেনি। মা ফাতেমা হারলো না জিতলো? হেরে গেল। কিন্তু হারলেই তো আর হাসান হোসেন তো সহজে ছেড়ে দেবে না। হেরে গেল, হেরে গেল, হেরে গেল ফাতেমা, যখন হেরে গেল মা ফাতেমা জোহরা, জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। ও গো হেরে গেল মা ফাতেমা জোহরা, জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। বলো কে তোমার কাছে পিয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা। মাগো কে বড় আর কে ছোট বলতে পারবে না হয়তো। আচ্ছা অন্তত এইটুকু বলো তো মা, তুমি কাকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালো পাও? এইটুকু শুধু বলে দাও। যদি তা না বলো, আমরা দুই ভাই জাইতুনের তেল মেখে আছি, পাথরে পাথরে ঘষে পায়ে আগুন লাগিয়ে দেব। এই আগুন জ্বলতে জ্বলতে হাঁটু পর্যন্ত, হাঁটু থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে সিনা পর্যন্ত, সিনা থেকে গলা পর্যন্ত, গলা থেকে নাক পর্যন্ত যখন পৌঁছাবে, আমরা দুই ভাই তখন তোমার দিকে তাকিয়ে থাকবো। শেষ বেলায় মরার আগে দেখবো, দেখতে চাইবো তোমার নজরটা কোন ছেলের দিকে আছে। কিন্তু তখন তো মরে শেষ হয়ে যাবো মা। তার থেকে একটু আগে বলেই দাও না, বলো 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 মা, বলো কে তোমার কাছে পিয়ারা, না বলিলেও প্রাণ দিয়ে দেব মোরা।
ঝরবে তোমার চোখের পানি দেখে কার মরণ মাগো বলো না এখন ঝরবে 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 তোমার চোখের পানি দেখে কার মরণ মাগো বলো না এখন আরে কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন এ তো জাতা ছেলে নয় এরা আমাকে ছাড়বে না আর আমি মা হয়ে নিজের ছেলের মৃত্যু ঘোষণা করতে পারবো না তাহলে কি করা যায় মা ফাতেমা জাহরা ওযু করে নিলেন ওযু করে এসে নামাজে দাঁড়াবেন হাসান আর হোসেন বলছে আম্মা বলুন আমাদের মধ্যে কে বড় আর কে ছোট এক্ষুনি নামাজে দাঁড়াতে দেব না মা ফাতেমা বলছে বাবা তোমার আব্বার কাছে যাও তোমার আব্বা জঙ্গলে আছে কাঠ কাটছে যাও আব্বার কাছে চলে যাও রয় তাকিয়ে জোহরা অবাক হয়ে বোঝাবো এ খোদা এদের কি দিয়ে ইয়া খোদা ইয়া খোদা ইয়া খোদা ইয়া খোদা রয় তাকিয়ে জোহরা অবাক হয়ে বোঝাবো এ খোদা এদের কি দিয়ে বরাত বা অজুহাত না পেয়ে দিল সে আলীর কাছে পাঠিয়ে তখন হাসান হোসেন ছুটে গিয়ে বলবে আব্বা জান আপনি বলে দেন আর কার বৃহৎ শান কে আপনার ছোট সন্তান ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন আম্মার কাছে জিজ্ঞাসা করেছে কে বড় কে বড় কে বড় কে বড় কে বড় আব্বার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কে ছোট কে ছোট কে ছোট আদব কাকে বলে লক্ষ্য করুন হযরত আলী বসেছিলেন বাগানে হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে আব্বা জান আমাদের মধ্যে কে বড় আর কে ছোট আব্বা এ বাবা এই উত্তর জানতে আমার কাছে কেন এসেছো তোমার আম্মাই তো বলে দিতে পারতো আম্মা জান বলেনি আব্বা দুটো সিলেটের পেন্সিল দিয়েছিল আমরা নাম লিখে দিয়ে দিয়েছি দুজন একসাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বুঝতে পারলেন যে মায়ের অন্তর নরম কোমল মুসলিম মোমের মতো তাই মা নিজের ছেলের মৃত্যু ঘোষণা করতে পারেনি কিন্তু আমি আব্বা বলে আমার অন্তরটা কি পাথরের নাকি আমি বা কেমন করে কাকে ছোট করব কাকে মরণের দিকে আগিয়ে দেব না 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 এটা হতে পারে না তাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও একটা পরীক্ষায় ফেললেন কোন সে পরীক্ষা হযরত আলী 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 হযরত আলী বসেছিলেন বাগানে দুইটি আনার ফল পড়িল নয়নে দুটো আনার ফল বেদানার ফল একটা গাছে দুটো ঝুলছে হযরত আলী দেখিয়ে বললেন কি দেখিয়ে বললেন ও হাসান হোসেন ওই দুইটি আনার ভাঙো দুজনাই এনে ইমাম হাসান আর হোসেন বলছে আব্বা জান আমরা আনার ফল খেতে আসিনি আব্বা আমরা জানতে এসেছি কে বড় আর কে ছোট হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন ওরে পাগল ছেলেরা ওই আনার ফল আনতে বলছি তোদের খাবার জন্য নয় রে তাহলে কি হবে আব্বা ওই দানা দুটো নিয়ে আসো আমার সামনে দুজন দুটো দানা ভাঙো আনার ফল ভাঙো দানা গোনো কেন আব্বা ওই আনারের দানা যাহার হবে গুণে কম বুঝবে পরে তার জন্ম ওই আনারের দানা যাহার হবে গুণে কম বুঝবে পরে তার জন্ম
আর কার বৃহৎ শান নিজেরাই পাবে প্রমাণ ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন। ইমাম হাসান আর হোসেন জানে যে ফল বড় হবে তাতে দানা বেশি থাকবে। দুজনেই কম্পিটিশনে ছুটেছে। এ ভাবছে আমি বড়টা নেব, ও ভাবছে আমি বড়টা নেব। গাছের কাছে পৌঁছে গেল, দুজনে দুটো আনার ফল ধরলো, ধরে ভাবছে মনে হচ্ছে ওরটা বড় হতে পারে, ও ভাবছে মনে হয় ওরটা বড় হতে পারে। এ যখন ওইটা বড় হবে মনে করে ছেড়ে দিয়েছে, ও ওইটা ছেড়ে দিয়ে দৌড়ে এসে তাকে খপ্পর ধরেছে। এ তখন ভাবলো ভালোই হলো, ওইটাই তো মনে হয় বড়, দৌড়ে গিয়ে ওটা ধরেছে। ধরে আবার ভাবছে না না না, মনে হচ্ছে যে না আগেরটাই বড় ছিল রে। এইভাবে কয়েকবার লাগতে চালাচালি করতে করতে দুই ভাই বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ বলে দুইটি আনার ফল পেড়ে নিল, আব্বার কাছে নিয়ে আসলো, ভেঙে দানা গুনতে শুরু করলো। কি দেখা গেল? দুই ভাই দুইটি আনার ভাঙিল, আর দুই আনারের দানাও সমান দেখিল। হাসান হোসেন বোঝ নাহি মানিল। বাবা, কে বড় আর কে ছোট যেমন আম্মা বলতে পারেনি, আপনিও মনে হয় বলতে পারবেন না আব্বা। আচ্ছা আব্বা, আপনি এইটুকু বলুন কি? হাসান হোসেন বোঝ নাহি মানিল, দরজা কাহার আগে তে জিজ্ঞাসিল। আব্বা, আল্লাহর কাছে কার দরজা আগে আছে এটুকু বলে দেন। সেও তো এক বিপদ, কার দরজা আগে আছে আমি বান্দা হয়ে কি করে বলবো ভাবছেন। হাসান আর হোসেন বলছে আব্বা জান, খুদার কাছে কার দরজা আগে আছে এটুকু বলতে যে পারবেন না, তো লোকে আপনাকে শেরে খুদা বলে কেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আরো চিন্তায় পড়ে গেছে। এখন হাসানের ময়দানে যদি আল্লাহ পাক আমার এই দুটো হাসান আর হোসেনকে বলে যাও জান্নাতে যাও, এরা দুই ভাই যদি জান্নাতের দরজায় গিয়েও ঝগড়া লেগে যায়, আমি আগে যাবো, আমি আগে যাবো, তো ওদের আব্বা হিসাবে আমি তো লজ্জায় পড়ে যাবো। হযরত আলী দু হাত তুলি বলে ইয়া রহমান এ কেমন ইমতিহান। হযরত আলী দু হাত তুলি বলে ইয়া রহমান এ কেমন ইমতিহান। আর কে আগে যাবে জান্নাতে শুনিয়া আহ্বান, ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন। সামাইন হযরত, আপনাদের কাছে জিজ্ঞাসা, হযরত আলী বিচার করতে পারলো কি? সকলে জবাব দেন, হযরত আলী বিচার করতে পারলো কি? তাই বলে হাসান হোসেন এদের প্রশ্ন ভুলে যাবে নাকি? আলী পারল না করিতে বিচার, যখন আলী পারল না করিতে বিচার, বলল সহি জবাব পাবে এবার। কোথায়? আরে তোমার নানা বাদশাহ যে কায়নাত, তার কাছে যাও যিনি মেহবুব খুদার। তোমার নানা বাদশাহ যে কায়নাত, তার কাছে যাও যিনি মেহবুব খুদার। তখন হাসান হোসেন ছুটে গিয়ে কি বলবে নানা জান, মায়ের কাছে জিজ্ঞাসা করেছে কে বড়, আব্বার কাছে জিজ্ঞাসা করেছে কে ছোট, আর নানাজির কাছে বড় আর ছোট দুটোই বলা যাবে না। ওখানে কি বলবো? দুই ভাই যুক্তি করে নিচ্ছে। কি স্থির করলো? হাসান হোসেন হোসেন হাসান, হাসান হোসেন ছুটে গিয়ে বলবে নানা জান তুমি আশিকে গুফরান, কে প্রথম দান হয়ে দেখেছে জাহান, ইমাম হোসেন না হাসান একদা হাসান হোসেন।
আচ্ছা ইমাম হাসান আর হোসেন যে নানাজির কাছে যাচ্ছে এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও জিবরিল দেখো দেখো আমার হাসান আর হোসেন তার নানাজির কাছে আমার হাবিবুল্লাহর কাছে যাচ্ছে। যে প্রশ্নের উত্তর আম্মা জান জানা সত্ত্বেও দিতে পারে নাই, আব্বা জান জানা সত্ত্বেও বলে নাই, ওই একই প্রশ্ন নিয়ে আমার রাসূলের কাছে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ যদি একই কারণে পাথরে পাথরে ঘষবে ভয়ে, যদি উত্তর দিতে একটু চিন্তা করে, হাসান আর হোসেন বলবে, ও নানা জান গো আপনি জলের বিচার করেছেন, জীবের বিচার করেছেন, কীট পতঙ্গের বিচার করেছেন, বন হরিণের বিচার করেছেন, অথচ আপনার দুই নাতি ভাইয়ের বিচার করতে পারছেন না। এটুকু বলা মানে আমার রাসূল লজ্জায় পড়ে যাবে। ও জিবরিল আমার বন্ধু লজ্জিত হয়ে যাওয়া মানে আমি আল্লাহ স্বয়ং শর্মিন্দা হয়ে যাব। তাই জিবরিল হাসান আর হোসেন পৌঁছানোর আগে তুমি পৌঁছে যাও আর জবাবখানা আমার রাসূলকে জানিয়ে দিয়ে আসো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন আল্লাহর নবীর কাছে। সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ওয়া ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালামু আলাইকা ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনার দুটো হাতের দুটো তরবারি হাসান আর হোসেন তারা জানতে আসছে তাদের মধ্যে কে বড় আর কে ছোট। নবীজি বলে, ভাই জিবরিল কাকে বড় বলা যাবে? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে পথ ধরে হাসান আর হোসেন তশরিফ নিয়ে আসছে আপনি ওই পথের দিকে, ওই রাস্তার দিকে তাকিয়ে থাকুন আর লক্ষ্য করুন ওদের মধ্যে কাছাকাছি এসে যে প্রথমে সালাম দেবে আসসালামু আলাইকুম বলবে, ওগো আল্লাহর রাসূল আপনি তাকে দীপ্ত কণ্ঠে উচ্চ কণ্ঠে বড় বলে ঘোষণা করতে পারেন। দেখেছেন সালাম কত বড় জিনিস। খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে, হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে, যে সওয়াল করিবে এরা দুজনে আল্লাহর নবী ওহী দ্বারা সব জানে। তাই সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান, দুই ভাই একসঙ্গেই যাচ্ছিল। যেতে যেতে হাসানের হাতটাকে ছাড়িয়ে দিয়ে ইমাম হোসেন তীর বেগে ছুটেছে নানার কাছে যাব। অন্যান্য দিন যেমন জিজ্ঞাসা করতাম, নানা জান গো আপনার কাছে কে বড়? নানাজি বারবার বলতেন, ভাই হোসেন এই দুনিয়ায় আমার কাছে তোমার থেকে বড় আর কে আছে? আজও তাই বলবেন। হাসান তখন পৌঁছে গিয়ে শুনতে পেয়ে যাবে, ওর আর কোনো প্রশ্নই থাকবে না, আমি বড় বলে নানার মুখে প্রমাণিত হয়ে যাব। এই আশায় ইমাম হোসেন দৌড়ে যাচ্ছে। তাই সামনে চলেছে হোসেন আর পেছনে হাসান, সামনে 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 চলেছে হোসেন আর পেছনে হাসান। হোসেন করতে চাই বয়ান আর পেছন হতে হাসান বলে, পেছন হতে হাসান বলে, ইয়া শাহে জামান সালাম সালাম আসসালাম, একদা হাসান হোসেন। সামাইন হযরত আপনারা বুঝতে পারলেন কে বড় আর কে ছোট হলো। কিন্তু নবীজি কাউকে কখনোই ছোট করেননি, বরং তখনও করতে পারলেন না। বরং নবী পাক কি বললেন? নবীজি বলেন, ও হাসান হোসেনা আমি জানি তোমাদের কি মনের বাসনা, জেনে রেখো বখিলেরা কখনো বড় হবে না।
কেন জান্নাতের দরজায় লেখা থাকবে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলরা জান্নাতে প্রবেশ নিষেধ বখিলদের জন্য। সুতরাং বখিলেরা কখনো বড় হবে না, সেই বড় যে দেয় সালামের নজরানা। থাকে না লেখা আমলে কবেকার জনম, শোনো হোসেন হাসান। থাকে না লেখা আমলে কবেকার জনম, শোনো হোসেন হাসান। সেই ছোট যার কম হবে আমলের ইমান, ইমান আমান ইমান। একদা হাসান হোসেন, মাসুম হোসেন বুঝেই নিলেন নানার উদ্দেশ্য। মাসুম হোসেন নিয়ত করিল সিধা, তারা বুঝেই নিল যে হচ্ছে যে হুকমে নবী রই ফিদা। সেদিন হতে হাসান হোসেন সদা বাড়িয়ে দিল এই সালামের মর্যাদা। আজ আমরা বক্তা বলে তাই সালাম দিলাম, না হলে হয়তো দিতাম না। ইমাম বলে তাই সালাম দিলেন, না হলে হয়তো দিতেন না। এক ভাই আসছে সাইকেলে চেপে, আর এক মমিন ভাই যাচ্ছে হেঁটে হেঁটে। মমিন ভাই শুনেছে সালাম দিলে পরে অনেক সওয়াব। সাইকেলওয়ালাকে বলছে ভাই আসসালামু আলাইকুম। সে জবাব দেওয়ার আগেই ভাবছে মাত্র লকডাউন কেটেছে, মনে হয় ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা ধার চাইবে। সাইকেলের প্যাডেলটা উঁচু করে চাপ দিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম, মানে তাড়াতাড়ি বেরিয়ে যাই বাবা, কারণ সালাম কেন দিয়েছে, অসুবিধা আছে, স্বার্থে দিয়েছে নিশ্চয়ই। ভাইরা, এম এ হাবিব হাওরে অতিব আশিকে সালাম, এ যে হযরতি কালাম। আপনাদের পক্ষ থেকে বলছি এম এ হাবিব হাওরে অতিব আশিকে সালাম, এ যে হযরতি কালাম। ঝুঁকে যেতে পারে হাসর ময়দান, ঝুঁকে যেতে পারে হাসর ময়দান। মিজান মিজান মিজান। একদা হাসান হোসেন, একদা হাসান হোসেন বলে আম্মা জান দাও সখীকে বয়ান। কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। একদা হাসান হোসেন। আমার ভাইরা বন্ধুরা, এই যে গজলটা শোনালাম আপনাদের ভগবানপুর থানা এলাকার মানুষের কাছে, এই দাওয়াত দিয়ে রাখলাম বন্ধু কাল থেকেই সালাম দেবেন। এক মুসলমান আর এক মুসলমানকে দেখেই বলবেন আসসালামু আলাইকুম। মনে করে নেন এই যে হাজার হাজার মানুষ এখানে হাজির হয়েছি, একটা মানুষের হয়তো দোয়া আল্লাহ কবুল করবে, একজন মানুষের, বাকি কারণ না। একজন মানুষের দোয়া আল্লাহ ঠিক করে রেখেছেন যে আমার ওই অমুক বান্দাটা যার জন্য দোয়া করবে আমি আল্লাহ কবুল করে নেব। মনে করো যে কোনো একজনের। এখন আমি চিনি না সেজনটাকে, আপনারাও চেনেন না। সে যদি একবার বলে যে তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক হোক হোক, সে হয়তো অনেক শাস্তিতে আছে, অনেক কষ্টে আছে, কিন্তু তার মুখ থেকে যদি একবার বেরিয়ে পড়ে তোমার মুখ থেকে বা আপনার মুখ থেকে বা তোর মুখ থেকে আল্লাহর রহমত বর্ষণ হোক হোক, এরকম যদি বেরিয়ে পড়ে সেই ব্যক্তিটার কাছ থেকে, তো হয়তো তার বালা মুসিবত সব দূর হয়ে যাবে। কিন্তু ওইটা আমি পেতে গেলে, ওই যে দোয়াটা পাবো, ওই দোয়াটা পেতে গেলে আমাকে কি করতে হবে?
আমাকে প্রথমে বলতে হবে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। এটা আমি আরবিতে বলবো কি, আসসালামু আলাইকুম। যখনই আমি আসসালামু আলাইকুম বলবো, মানে আপনার উপর বা তোর উপর বা তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, অমনি ঘুরে এসে বলতে বাধ্য হবে, কারণ সালাম দেওয়ার সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সে অমনি বলবে ওয়া আলাইকুমুস সালাম। বাস, ওই যে জবাবটা পেয়ে গেলাম, আমার বালা মুসিবত আপদ বিপদ আল্লাহ সব দূর করে দেবে।